আমাদের উচিত সব বিষয় নিয়ে একটু চিন্তা করা, আর বিশেষ করে আমাদের ভুলগুলো নিয়ে একটু বেশি চিন্তা করা দরকার। কারণ আমরা যদি একই ভুল বারবার করি তাহলে আমাদের জীবন অনেক জটিল হয়ে যাবে। গুড মর্নিং, আমি সুস্মিতা। আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ঋষি স্কুলে যাবে, তাই ওর টিফিন রেডি করছি। তো আজকে ওর টিফিনে দিচ্ছি কড়াইশুঁটির কচুরি। কালকে রাতেই পুরটাকে তৈরি করে রেখেছিলাম, আর আলুর দমটাও বানিয়ে রেখেছিলাম। এখন জাস্ট ভেজে দিলাম গরম গরম, সাথে একটা সন্দেশ দিয়ে দিলাম আর একটা কমলালেবু দিয়ে দিলাম, যেটা বাসে টিফিন খাবে। আর তো জল আছেই। পায়েস দিয়ে ও মুড়ি খেতে খুব ভালোবাসে, তাই মুড়ি দিয়ে পায়েস দিয়ে মেখে দিলাম। ও ওটা খেয়ে স্কুলে চলে যাবে। পায়েস দিয়ে মুড়ি আমি খুব ভালোবাসি, আর আমার মাও খুব ভালোবাসে, তাই ঋষিও এটাই পেয়েছে, মানে আমার আর আমার মায়েরটাই পেয়েছে। ঋষিকে এই জাস্ট স্কুলে বাসে তুলে দিয়ে আসলাম। এখন বাজে এই 7:40, 7:45 এরকমই হবে। আজকে দাঁড়াইনি, চলে এসেছি। শরীরটা একদম ভালো না, দেখতেই পাচ্ছ তোমরা আমার অবস্থা দেখে। আর আগে লাস্ট যে শর্টটা পোস্ট করেছি সেখানে মানে গ্রামে যে গেছিলাম খেজুরের রস খেতে, ওই সমস্ত কারণেই হয়েছে। ওই সমস্ত কারণে তারপরে ঘরে বাড়িতে কাজ হচ্ছে, সেগুলোর ধুলো ডাস্ট অ্যালার্জি আছে, তো ওই সমস্তর জন্যই হয়েছে। তো বাইরে বেরোই না, আর কোনো ঠান্ডা লাগাই না। কোথার থেকে আমার ঠান্ডা লাগবে, এছাড়া কোনো মানে কিছু নেই। এই ডাস্ট অ্যালার্জি আর ওই সেদিনটা ঠান্ডায় গিয়ে খেজুরের রস খেয়েছিলাম ওটার জন্যই। তো কাজ মোটামুটি এই রুমটা মানে আমার মাস্টার বেডরুমটা মোটামুটি কমপ্লিট। তো আজকে হচ্ছে বাথরুমটা ধরবে, বাথরুমে গ্রাউটিংয়ের কাজগুলো হবে আজকে। তারপরে মানে শনিবার থেকে ওই সেকেন্ড বেডরুমটা ধরবে, মানে যেটাতে আমরা থাকি। তো ওটা হচ্ছে আজকে খাটপাটগুলোকে খুলে দেওয়া হবে, কারণ বক্স কাটটা খুলতে একটু ঝামেলা আছে। ওর জন্য ওই খাটগুলো, তার মধ্যে খাটের ভেতরে যে জীবাণের যে জিনিসপত্র আছে সেগুলোকে বের করতে হবে। ওগুলোকে বের করে রান্নাঘরে রেখে দেবো, আর রান্নাঘরে কাবার্ডে তুলে দেবো, মানে ক্যাবিনেটগুলোর মধ্যে তুলে দেবো। কারণ ওখানে বাসন টাসনই আছে, আর ফুচকার যা জিনিসপত্র দেখলে সব ওপরে তুলে দেবো, বাইরে রাখবো না কিছু। এবার ছাদের অবস্থা দেখবে, দেখো এদিকে খাট তুলে রেখা, এই দিকের অবস্থা দেখো, এইরকম অবস্থা হয়ে পড়ে রয়েছে। আর তো ঘর তো আছেই, কী দেখাবো। এই নোংরা জিনিস আমার দেখাতে একদম পছন্দ হয় না ভিডিওতে, ওই জন্য আমি ভিডিও করি না। আর সবচেয়ে বড় কথা, শরীর খারাপ ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। কি শরীর খারাপ এখন আমার আছে। তো মিন্টুকে বাজারে পাঠাতে হবে। ঋষিকে তো করে দিলাম স্কুলে আজকে মটরশুঁটির কচুরি, এটাও খুব পছন্দের একটা খাবার। আলুর দম মটরশুঁটি দিয়ে, আর মিষ্টি দিয়েছি আর কমলালেবু, সেই দিয়ে দিয়েছি ওকে, ওটা খেয়ে নেবে। আর চলো দেখি মিন্টুকে এখন তুলি, বাজারে পাঠাই, চাটা করি, বাজারে পাঠাই। কি আনতে হবে না আনতে হবে সব কিছু বলে দিই। ও চাল বারণ, তো চাল আনতে হবে, আটাও ওগুলো আনতে হবে, ওগুলো একটু অর্ডার করে দিই বিগ বাস্কেট। এবার ভাবছি চালটা একটু চেঞ্জ করবো, অনেকদিন ধরে একরকমই চাল খাওয়া হচ্ছে। তো ওই বিগ বাস্কেটের যে এভরিডে চালটা খাই না, বাসমতি রাইসটা, ওটা চেঞ্জ করবো ভাবছি। দেখি অন্য কোনো ব্র্যান্ডের কিছু খেতে পারি না, দেখি একভাবে খেয়ে যাচ্ছে, তার জন্য একটু চালটা চেঞ্জ করি। চলো তাহলে কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। কি রান্না হবে না হবে, কই মাছ আছে, দেখি কই মাছ যদি খাওয়া হয় কই মাছ হবে, নাহলে দেখি ডিম, যা পারি একটা কিছু তো হবেই, মানে ননভেজের মধ্যে একটা কিছু হবে। আর বিট গাজর আছে, বিট গাজরের তরকারি করে নিই, তো এগুলো করে নিই। আর কালকে না বাড়িতে যাবো, কালকে বাড়িতে যাব পিঠে আনতে। মা পিঠে করবে, মানে পৌষ পার্বণে গিয়ে পিঠে নিয়ে আসি। মা না খেতে পারে না, যেহেতু আমি আমার ঋষি খুব ভালোবাসি, তো ওর জন্য না মা খেতে পারে না, একদম খেতে পারে না, মানে আমাদের না দিয়ে যেতে তো পারো, বুঝতেই পারো মায়েদের মন তো এরকমই হয়। আর আগে দূরে ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন কলকাতার মধ্যে আছি না, মা সে বলে না দিয়ে খেতে ভালো লাগে না। তা আসারও কেউ নেই যে দিয়ে যাবে, কিন্তু ঋষিকে ভাবছি স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে যাব। ঋষিকে পাঠিয়ে দিয়ে আমি স্কুলে মানে চলে যাব, মায়ের কাছে গিয়ে নিয়ে আসবো। মা বললো যে যেদিন আমি যাবো, মানে আজকে মা তৈরি করবে, মানে নিয়মটা করে রেখেছে, পৌষ পার্বণের দিনই নিয়ম পালন করে রেখে দিয়েছে। মানে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সরা আছে না, সরা পোড়াতে হয়। সরা মানে একটা হলেও সরা তোমাকে পোড়াতে হবে, আমাদের বাড়ির নিয়মই এটা, কিন্তু মা ওটা করে রেখেছে। তা মা বললো ঠিক আছে আমি নিয়মটা করে রাখি, আর বাকি যেগুলো মানে বাকি যে পিঠেগুলো সেগুলো আমি পরে, তুই যেদিন আসবি তার আগের দিন করবি। দেখেছো কেমন বাস পায়, মানে গাড়ি ফাড়ি যাচ্ছে। তো চলো, আর কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। আর ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো। আমাদের রঙটা হয়ে গেছে, গার্ডেন পিঙ্ক রঙটা, খুব মিষ্টি রঙটা এসছে। এটা মিঙ্কুরই চয়েস, আর বাকি সব আমার। এটা শুধু মিঙ্কু চয়েস করেছে যে না এই একটা রুমে পিঙ্ক রাখবো। আমরা ঠিক আছে, যেই রুমে তাহলে আমরা শুধু সেই রুমে পিঙ্ক রাখা চলবে না, সেই রুমে অন্য কালার থাকবে। আমার পিঙ্ক আমার খুব একটা পছন্দ নয়, মোটামুটি, মানে খারাপও না, মানে বলতে পারবো না যে পছন্দ না, মানে পছন্দ বলতে পারবো না। তো চলো ঘরটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি চাই। দরজার আগে খোলেনি, দরজার এই কাগজগুলোকে রেখে দিয়েছে, বলে এইদিকে তো এই যে এইদিকে রং ঠং হবে, তো মানে এইটা তো সিলিংটাতে রং হবে, আর এগুলো তো টাইলস, এগুলো অসুবিধা নেই। দাঁড়া খুলে
এই দেখো এখনো রং ঠং রয়েছে। আর এই যে আমার রুমের কালার কেমন হয়েছে বলবে। সব খুলে দিয়েছে কালকে, সব খুলে দিয়েছে। আজকে হচ্ছে এগুলো পরিষ্কার করে নেবো, আর তারপরে এই ঘরে আমরা শিফট হয়ে যাব শোয়ার জন্য। ওই ঘর ফাঁকা হবে তো, আর এইখানে এরকম এগুলো আছে, এগুলো ওরা আস্তে আস্তে ওই ঘরে সরিয়ে নেবে। আর কেমন হয়েছে কালারটা বলবে। দাঁড়া এই দিক থেকে, হ্যাঁ এই দেখো ভালো লাগছে কালারটা। আর এই ঘরে না ভেবেছিলাম তোমার বাই কালার করবো, মানে কিন্তু তারপরে দেখলাম যে তিনটে দেওয়াল হিসেবে মতো, একটা দুটো আর এই তিনটে দেওয়াল আছে যখন, তো বাই কালার করে বললাম না দরকার নেই, ঘরটা আরও যদি ছোটো ছোটো লাগে ওর জন্য একটাই কালার করে দেওয়া হয়েছে। আর এইদিকে তো এটা আছে কন্ট্রাস্টে, এটা রয়ে গেছে, ভালোই কালার লাগছে ব্রাউনের সাথে পিঙ্ক। আর বাথরুমটার এই যে ওগুলো সব মিস্ত্রিদের, বাথরুমটা করা হয়েছে এটা কী যেন বলে এটাকে, গুলমার্গ উইন্টার এই শেডটার নাম। তো সিলিংটা তো এটাই দিয়ে দেওয়া হয়েছে। কালারটা ভালো হয়েছে না? এটাও আমি চয়েস করেছি, শুধু মিঙ্কুকে চয়েস করতে দিয়েছি হচ্ছে এটাও চয়েস করেছে। আর আমার ঘরের রংটাও খুব ভালো হবে, মানে আমার ভাইয়ের রুমের কালারটাই হবে। চল যা অবস্থা দেখো, এই বাজার থেকে এনে এগুলো বাজার থেকে রাখলো। দাঁড়াও, এই যে ফুলকপি এনেছে দুটো, বাঁধাকপি কিন্তু একটা আছে, তারপর আবার একটা নিয়ে এসছে বাঁধাকপি। আর এখানে বিনস বলেছিলাম, টমেটো বিনস, শিম এনেছে, শিম আনেনি দেখেছো? না শিম আছে, এই যে ভিতরে শিম আছে, আর টমেটো আর বিনস শিম এগুলো এনেছে। আর হাফ ট্রে ডিম বলেছিলাম, ডিমটাকেও নিয়ে এসেছে। তো ব্যাস এই হচ্ছে বাজার। আছে বাঁধাকপি কিন্তু একটা আছে, আজকেই বাঁধাকপিটা আমি করাতাম দেখো, কিন্তু আজকে করাবো না, কালকে করাবো। বললামই না বাড়িতে যাব, তো কালকে বাঁধাকপিটা করাবো, ওরা নিজে নিয়ে খেতে পারবে। ফুলকপি হলো না ভেঙে ঠেঙে রেখে দেবে। কালকে তো বাড়িতে যাবো, তাই ভাবছি ওটা করে দেবো। কালকে হচ্ছে ডিম করাবো, ডিম আর হচ্ছে ওটাকে কি বলে, ডিম আর বাঁধাকপি কালকে করাবো, কারণ শুকনো শুকনো হয়ে যাবে। এগুলো ঠিকই আছে, কারণ এদের জন্য না, এরা তো নিজেরা নিয়ে খাবে। কারণ আমি এমনিতে 3:30 4টের মধ্যে আসার চেষ্টা করব, কিন্তু দেখো বাস ট্রামের রাস্তা, যদি দেরি হয়ে যায় তখন তো বলা যায় না। যেমন গেল বছর প্রচণ্ড প্রবলেমে পড়েছিলাম গেল বছর, তার জন্য এবার ভাবছি যে না, এবার ওই করবো, আস্তে ধীরে আসবো। মিঙ্কু তো ঘরে থাকবেই, ও তো বাড়ি থেকেই অফিস করে, তো ও বাড়িতে থাকবে, অসুবিধা নেই। ও ভাতটা করে দেবে, শুক্লাকে রান্নাটা করে দিতে বলেছি। আর বলেছি যে আমার যে সেরামিকের যে বাটিগুলো আছে ছোটো ছোটো, যেগুলোর মধ্যে ঋষির জন্য একটাতে একটা ডিম আর একটাতে বাঁধাকপি তুলে দেবে, তা মানে রেখে দেবে। আর ঋষি তাহলে এসে মাইক্রোওয়েভ করে নিতে পারবে। আর ভাত তো মিঙ্কু করে নেবে গরম গরম, তা ওই দিয়ে ওই ঋষি গরম করে খেয়ে নিতে পারবে। এখন তো বড় হয়ে গেছে, একটু তো ছাড়তে হবে না বলো, না হলে কি করে হবে। আমার ঋষি করে, অনেক কাজ করে, আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজন সবাই জানে আমার ঋষি অনেক কাজ করে, অনেক ছোট্টবেলা থেকে না ওকে এভাবে যেরকমভাবে আমি মানে করেছি, ও নিজেই করতে পারে কাজ। ওর জন্য না অসুবিধা আমার সেরকম হয় না। আমার শরীর খারাপ হলেও না আমার অসুবিধা হয় না। ঘরের অবস্থা দেখেছো কি অবস্থা? আমি এগুলো কি দেখাবো তোমাদের, কি দেখাবো? দেখো আলমারিটার ওপরের অবস্থা। এই আলমারিটাকেও না চেঞ্জ করবো, এটা আমার বিয়ের আলমারি। এই আলমারিটাকেও আমি এইভাবে চেঞ্জ করবো না, কারণ পরে যে ঘরে কাঠের কিছু করে নেবো পরে, কিন্তু এখন ভাবছি আলমারিটা আপাতত ঘরটা কালারটার সাথে ম্যাচ করে কন্ট্রাস্টে করবো, না হলে পরে সেই কালারেরই স্টিকার লাগিয়ে নেবো নিচে। তো আমি রং করে, কে আবার নামাবে? এই 14 তলা থেকে নিচে নামাতেই আমার লাগবে 5-10 হাজার টাকা লাগবে। কোন দরকার আমার? এর থেকে আমার এই অনলাইন আছে, অনলাইন থেকে আমি স্টিকার কিনে নেবো। ও বাবা, অনেক কথা বলেছিলাম, কষ্ট হচ্ছে আমার প্রচণ্ড, আমি হাঁপিয়ে যাচ্ছি। চলো তাহলে বাকি কাজগুলো করে নিই। চাল আর আটা বাড়ন্ত ছিল, তার জন্য চাল আটা অর্ডার করে দিলাম, এই কিছুক্ষণ আগেই চলে আসলো। তো এই যে 5 কেজি আটা, 5 কেজি আটাটা তো রোজই লাগে আমাদের, টিফিন বলো রাতের রুটি বলো আটা লাগে। তো আটা 5 কেজি। আর এবার চালটা না চেঞ্জ করলাম। প্রত্যেকবার তো আমরা বিগ বাস্কেটের ওই এভরিডে বাসমতি চালটা খেতাম, তো তা এবার এটা না একটু চেঞ্জ করি, একভাবে খেয়ে যাচ্ছি এক চাল। তার জন্য ফরচুনের এই বাসমতি রাইসটা, হামেশা বাসমতি রাইসটাই অর্ডার করা হলো। চলে এসছে, অর্ডার করলাম আর চলে আসলো। সবজির সাথে সাথে মাছও চলে এসছে, ভোলা মাছ আর আমুদি মাছ এসছে। আর আগের দিনের কই মাছ আছে, সেটাই রান্না করব। ভোলা মাছের আবার মুন্ডু নেই, ভালো করে দেখো বুঝতে পারবে। মুন্ডুটাকে বাদ দিয়ে চলে এসেছে। তো এই যে শুক্লা এসে গেছে, আসার পরেই রান্না করতে বলে দিলাম ওকে, ফুলকপি দিয়ে কই মাছের ঝোল, যেটার মধ্যে বড়ি হবে, আর বিট গাজরের তরকারি, আর সাথেই যে রুটি করছে, আর চচ্চড়ি তো আছে। এই দিয়ে হয়ে যাবে আমাদের টিফিন। তো এখন ও রুটিগুলো করুক, তারপরে ওর বাকি কাজগুলো ও করে নেবে। আর এইদিকে দাদারা হচ্ছে আজকে সব ঘরে সেটিং করে দিচ্ছে, মানে যেগুলো খুলে রেখেছিল সেগুলো সব সেটিং করে দিচ্ছে।
এগুলো সব সেটিং করে তারপরে বাথরুমের গ্রাউটিংয়ের কাজ শুরু করবে। এত ভালো করে ওরা ঢাকা দিয়ে দিয়েছিল, মানে পুরো কভার করে দিয়েছিল, তারপরেও দেখো কত ময়লা, চারিদিকে ময়লা। এগুলোকে পরিষ্কার করতে আবার কতটা সময় যাবে। আজকে কিছুই করব না, দাদাদের হয়ে যাক একদম, পরে কালকে করে নেব বা আজকে রাতেই আমি পরিষ্কার করে নেব। তো চলো তাড়াতাড়ি করে আর কি কি কাজ আছে সেগুলো করে নিই। বাজার থেকেও কিছু জিনিস আনিয়েছিলাম, যেমন এক প্যাকেট টাটা টি গোল্ড, আমুলিয়া, একটা মারির বিস্কুট, ভিমবার আর চিনি। এদিকে কার্তিক দ্বারা চলে এসছে আমার এই বেডটাকে খুলবে বলে, তো খুলে চলে গেছে, ওরা ছাদেই রেখে দেওয়া হয়েছে। কি ধুলো দেখো ডিবানের মধ্যে ছিল, এত সর্দি, এমনিতেই আমার কাশি সর্দি, তার মধ্যে আবার যদি ধুলোগুলো ঢোকে, তার জন্য নাকে একটা গামছা দিয়ে দিলাম। আর এবার পরিষ্কার করে নিই সবগুলো, আর বিছানাটা পেতে নিই। ডিভানের ভেতরে যা যা ছিল মোটামুটি এই ক্যাবিনেটগুলোর মধ্যে তুলে রাখলাম, তাহলে না এখানেই থাকবে। এবার আর ডিভানে ঢোকাবো না, এখান থেকে সুবিধা হবে আমার। আর এই ক্যাবিনেটগুলোর এই জন্যই বানিয়েছিলাম যে আমার যত বাসন আছে সব এখানে ঢুকিয়ে দেবো, পর যখন দরকার হবে তখন বের করে নেবো, তার জন্যই এরকম ব্যবস্থা। অবস্থা অবস্থা দেখতে পাচ্ছ, ঘর পরিষ্কার হলো, খাট খুললো, সবই তো দেখতে পেলে, মোছামুছি করে এখন আমার আর কি সেই যে আমার আস্তানা হচ্ছে এখন এখানে এই গদি ফদি সব পেতে নিয়েছি, আর পিছনে সব কুর্তি করা। এগুলোকে আবার কালকে শনিবার থেকে এগুলো ধরবে, কালকে ওদের ছুটি, শুক্রবার ওদের ছুটি। তো এখন আমি করব হচ্ছে চা খাবো, চা বানিয়ে দিলাম দাদাদের, আর মিঙ্কুকে বানিয়ে দিলাম, কথা বলছে ফোনে। আর এখন হচ্ছে আমি সবজি কাটবো, এই যে এই সবজিগুলো এখন কাটবো। এগুলো হচ্ছে দিয়ে শুটকি মাছ রান্না করবো, কালকে যে বাড়িতে যাব, তাই মার জন্য, এই ভাইয়ের জন্য, মার জন্য বা পাপার জন্য নিয়ে যাব। সেদিন বানিয়েছিলাম, এত ভালো হয়েছিল, তা আবার এটা বানাবো। শ্বশুরবাড়িতে গিয়েছিল, এই পুঁই মিটিগুলো নিয়ে এসছে, আর আমার গাছেরও কিছু ছিল, সেগুলোকে তুলে এই শুটকি মাছের মধ্যে দিয়ে দেবো। দারুণ লাগে, দারুণ লাগে, তোমরা খেয়ে দেখো, রেসিপিটা শেয়ার করবো যখন, দেখে নিও, খেয়ে দেখো। এখন এগুলোকে কেটে নিয়ে তারপরে একটু পরে স্নান টান করবো। আর আমাদের জল চলে গেছে, আমার না কি ভুল হয়ে গেছে, মানে সেদিকে এসে সিগনেচার করে নিয়ে গেছে যে আজকে জল থাকবে না, কিন্তু আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে। জল যাওয়া মুহূর্ত, তখন দেখছি জল মানে একদম সরু হয়ে গেছে। তারপরে তো অর্ধেক বালতি ভরা হলো, এখন কী যে করবো। ভাগ্যিস চাল ঠালগুলো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন 12:15 বাজে, 12:30 পৌনে 1টা নাগাদ ভাত বসিয়ে দেবো। তো চলো একটু চাটা খেয়ে নিয়ে সবজিগুলোকে কেটে নিই। আর সন্ধ্যেবেলা শুটকি মাছ করবো, শুটকি মাছকে ভিজিয়ে রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা শুটকি মাছটাকে করবো। চলো। তো আজকের এই রান্না সামান্য বিটগাজরের তরকারি, সব সবজি দিয়ে, আর এই তেল কই বলতে পারো, মানে কই মাছের ঝাল। এইদিকে দাদারা বাথরুমে গ্রাউটিং করবে, তার জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছেন। আর হচ্ছে এইদিকে আর এক দাদা আছে, সেই দাদা হচ্ছে কেমিক্যাল আর হোয়াইট সিমেন্ট যা সব মেশাচ্ছে। তো চলো ওদের কাজ করতে দিই। এখন বাজে 2:30, এখন আমি মাছ ধুচ্ছি। ভাবতে পারো হালকা হালকা জল, পুরো আসেনি জল। এই একটা ভুলের জন্য কি বলতো পস্তানো, একটা ভুলের জন্য মানে যাচ্ছে দিল অবস্থা। এখন হচ্ছে মাছ ধুচ্ছি, স্নান হয়নি, মিঙ্কুকে স্নানে পাঠিয়েছি, মানে টিটি করে জল করছে। কি করবো, মাথায় শ্যাম্পু করার ছিল, সেটাও করতে পারবো না। তো চলে গেছে দাদা, পুরো পরিষ্কার করে দিয়ে রোদ আসে রেখেছে আমার ঘরে, পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তো চলো এখন মাছগুলো ধোবো। এখন যে পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে, চা করা হয়ে গেছে, তো এখন ঋষি পড়তে চলে গেছে। এখনো টিভি খুলিনি, ওগুলো একদম এই ঘরে শিফট হওয়ার পর খুলে দেবো। খুলে দিলেই না ও টিভি দেখা শুরু করে দেবে। এই যে কম্পিউটারও এখানে ঢাকা আছে, তো শুধু আলনার ড্রেসিং টেবিলটা এখানে নিয়ে আসা হয়েছে। এই যে আলনার ড্রেসিং টেবিলটা এখানে নিয়ে আসা হয়েছে, আর বাথরুমটা এই যে এদিকে হচ্ছে এভাবে রাখা হয়েছে। আজকে বাথরুমে যাওয়া বারণ আছে বলে এখানে ড্রেসিং টেবিলটা মিঙ্কু রেখে দিয়েছে। আর চলো তাহলে এখন কাজকর্ম তো করতে হবে, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কারণ কালকে বাড়িতে যেতে হবে। তো তার জন্য একটু গোছানো আছে, কিছু আমার পুরোনো কড়াই, তারপরে এগুলো রয়েছে, আগেও তোমাদের ভিডিওতে বলেছিলাম যে কড়াই, তারপরে তাওয়া, এগুলো রয়েছে, ওগুলোকে দিয়ে আমি একটা কড়াই কিনবো। আমাদের বাড়ির ওখানে একটা কাকু আসে, অনেক ছোট্টবেলা থেকে আমরা দেখছি, মা ওনার থেকেই নেয়। ওজনে উনি জিনিস, মানে অ্যালুমিনিয়ামের জিনিস ওজনে বিক্রি করে বা
নেয়, নিয়ে মানে এক্সচেঞ্জ করে। আমি তো ভাবছি ওইগুলো নিয়ে যাবো, ওগুলোকে গুছিয়ে টুছিয়ে নিতে হবে একটু, মাকে দিয়ে আসবো। ওই কাকুকে সব যখনই আসবে কাকু থেকে মা নিয়ে রেখে দেবে, আর তারপর আমি যখন যাবো আবার তখন নিয়ে চলে আসবো। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু, দেখাবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।